অনেকদিন পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মিডিয়াতে আবারও কণ্ঠ শোনা গেল। আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। তারই মাঝে আমরা দুদিন আগেই একটা ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগ 1 মাসের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তারই প্রেক্ষিতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে। পুলিশি তৎপরতার পুলিশি 6 পৃষ্ঠার রিপোর্টের কথাও আমরা বলেছিলাম। এরই ফাঁকে আমরা দেখলাম যে গত রাতে শেখ হাসিনা আওয়ামী লীগের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ফেসবুক এবং ইউটিউবে সেখানে লাইভে আসলেন রাতে, এবং লাইভে সম্ভবত 5 আগস্টের পরে যে সকল আওয়ামী লীগের কর্মী নেতারা মারা গেছে তাদের পরিবারের সদস্যরা সেখানে সংযুক্ত ছিলেন, তাদের উদ্দেশ্যে বেশ আধা ঘন্টারও বেশি দীর্ঘ একটা ভাষণ দিতে দেখা গেল শেখ হাসিনাকে। সেখানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি যেমন কথা বললেন, তেমনি তার স্বভাবসুলভ যেভাবে কথা শুরু করেন, আওয়ামী লীগ সরকার কী কী করেছে, তার উন্নয়নের ফিরিস্তি, তারপরে তার ব্যক্তিগত জীবন, পরিবারের জীবন, কি কি হারিয়েছেন, কিভাবে এই পর্যন্ত এসেছেন, যেগুলো তার যে কোনো ভাষণের প্রথমে থাকে। এই টেলিফোন আলাপ তো বলা যাবে না, ভার্চুয়ালি মিটিং, সেই মিটিংয়ে একই ধরনের শুরু আমরা দেখলাম। একই ধরনের শুরুর পরে সরকারের নামে নানা রকমের কথা তিনি বললেন, সরকারের বিরুদ্ধে নানা ধরনের মেসেজও তিনি দেওয়ার চেষ্টা করলেন নেতাকর্মীদের। পুলিশ যখন ব্যাপক তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য, গতকালকেও আমরা দেখেছি অন্তত 5 জন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ 5 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একজন ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তারের চিত্র আমরা দেখেছি গণমাধ্যমে। নাটোরের গুরুদাসপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানের গ্রেপ্তারের ঘটনা দেখেছি। তার মাঝেই শেখ হাসিনার এই ভার্চুয়াল মিটিংটা নেতাকর্মীদের জন্য একটা মেসেজ কিনা, কি মেসেজ দিতে চাইলেন তিনি, আদতেও সেই মেসেজ অনুযায়ী কাজ হবে কিনা, কিংবা তার এই মেসেজের পরিপ্রেক্ষিতে সরকার কোন ভূমিকায় অবতীর্ণ হতে পারে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, আওয়ামী লীগ সভানেত্রী যিনি 5 আগস্টে ভারতে চলে গেছেন, সেই ভারতে যাওয়ার পরে নানা সময়ে নানাভাবে তাকে কথা বলতে আমরা শুনেছি। গত ফেব্রুয়ারিতে তার এই কথা বলা প্রকাশ্যে যখন নেতাকর্মীদের, বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে মিটিংয়ে আসলেন প্রথমবারের মতো, সেদিনই আমরা দেখেছি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা। অর্থাৎ তিনি কথা বলতে আসছেন, সেটা একটা বড় রকমের প্রতিক্রিয়া দেখেছিলাম। তারপরে এই ধরনের এত বড় প্রতিক্রিয়া আর দেখিনি। অনেকবারই তাকে ভার্চুয়াল মিটিংয়ে, ভার্চুয়াল কথাবার্তাতে দেখেছি। সর্বশেষ তিনি গত রাতে আওয়ামী লীগের যে 1 মাসের ঘোষিত কর্মসূচি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন, সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে 1 মাসের যে কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ, তারই অংশ হিসেবে সম্ভবত শেখ হাসিনা এরকম একটা ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করলেন, এবং সেখানে আওয়ামী লীগের যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করলেন। সেই যারা হতাহত হয়েছে তাদেরকে আওয়ামী লীগের তরফ থেকে এবং এই মিটিং থেকে তাদেরকে শহীদ উপাধি দিতেও আমরা দেখলাম। কি বললেন শেখ হাসিনা? শেখ হাসিনা যেটা মূল যে কথা, অনেক কথা বলেছেন, তার সরকারের উন্নয়নের কথা বলেছেন। জুলাই আন্দোলনের সময় মেট্রো রেলে আগুন, টেলিভিশনে আগুন, সড়ক ভবনে আগুন, এরকম অনেক ফিরিস্তি বলেছেন, যেগুলো কমন কথা। কমন কথার বাইরে যে কথাটা, একটা দুইটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে সংবিধান, এই সরকার যে সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটার বিরুদ্ধে তিনি কথা বললেন।
বললেন সংবিধান মহান মুক্তিযুদ্ধের পরে ৭২ সালে যে সংবিধান তৈরি করা হয়, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি তৈরি করা হয় এবং তার একটা বৈধতা ছিল। পরবর্তীতে সেই সংবিধানের আলোকেই বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইতিহাসগুলো তিনি বললেন যে এই সংবিধান যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান, সেই সংবিধান পরিবর্তন, সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার পায়তারা করছে প্রফেসর ইউনূসের সরকার, এমনটা তিনি বলার চেষ্টা করলেন। এবং তিনি এটাও বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার প্রফেসর ইউনূসকে, তিনি তো নির্বাচিত কেউ না, নির্বাচিত প্রতিনিধি না, নির্বাচিত সংসদ নেই, সেহেতু সংবিধানে হাত দেওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। এমন কথাও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার আগে, সংবিধান ছুঁড়ে ফেলার আগে, সংবিধান পরিবর্তন করার আগে প্রফেসর ইউনূসের এই সরকারকেই উৎখাত করতে হবে। প্রথমবারের মতো সম্ভবত এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে সরকারকেই উৎখাত করতে হবে, প্রফেসর ইউনূসকে বিদায় করে দিতে হবে, এমন ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলার চেষ্টা করলেন। অর্থাৎ সংবিধান নিয়ে যদি সরকার কাটাছেঁড়া করার চেষ্টা করে, সেটা আওয়ামী লীগ মানে রুখে দেয়া কিংবা আওয়ামী লীগের কর্মীদের সেই ধরনের একটা মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করলেন। এছাড়া করিডোর এবং বন্দর প্রসঙ্গেও কথা বলেছেন যে সরকার করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, যেটা আমি বিদেশিদের হাতে আমেরিকার সঙ্গে আঁতাত করিনি বলে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল, এমন কথা তিনি বলার চেষ্টা করলেন। জঙ্গি প্রসঙ্গে তিনি কথা বলেছেন যে আমি আমার সময়ে জঙ্গি নির্মূল করেছি, জঙ্গিদের শেকড় উৎপাটন করেছি, জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছি, কিন্তু বর্তমান প্রফেসর ইউনূসের এই সরকার জঙ্গিদের মদদ দিচ্ছে, জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, জঙ্গিরাই এখন দেশ চালাচ্ছে, এমন কথা তিনি বলার চেষ্টা করলেন। এই কথাগুলোই মূলত মোটা দাগে, যে অনেক কথা বলেছেন, 30 মিনিটের বেশি সময় সম্ভবত তিনি কথা বলেছেন, আমার এক্স্যাক্ট সময়টা মনে নেই। সেই কথার মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ মেসেজ নেতাকর্মীদের দেওয়ার চেষ্টা করেছেন, তার মধ্যে এই কথাগুলোই এসেছে। কিন্তু শেখ হাসিনার ভাষণে আওয়ামী লীগের অনুতপ্ত হওয়া কিংবা আওয়ামী লীগের ভুল ভ্রান্তি এগুলো কোনো কথা আসেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের মারা হয়েছে, তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা, এক ধরনের যে মারা হয়েছে সেই মারার এক ধরনের প্রতিশোধের কথা, সব মিলিয়ে একটা ভাষণ দেওয়ার চেষ্টা করলেন। এবং শেষবেলায় মনে হলো যে তড়িঘড়ি করেই তিনি তার কথা শেষ করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা আওয়ামী লীগের পেজ থেকে ছাড়া হয়েছে, লাইভের পরে সম্ভবত এই ভিডিওটা ছাড়া হয়েছে, সেই ভিডিওটার ডিউরেশন 2 ঘন্টারও বেশি সময় লক্ষ্য করেছি, কিন্তু শেখ হাসিনা কথা বলেছেন 30 মিনিটের একটু বেশি সময় ধরে। পরবর্তী অংশে যে আওয়ামী লীগের হতাহতদের পরিবারের সদস্যরা কথা বলেছেন, সেই অংশটা অতটা পর্যবেক্ষণ আমরা করিনি। শেখ হাসিনা যে কথাটুকু বলেছেন সেটুকুর ভিত্তিতেই অন্তত এটুকু বলা যায় যে তিনি সংবিধান বিষয়ে সবথেকে বেশি জোর দিয়েছেন এবারের কথাতে। আগামী 23শে জুন যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে কী হবে, কি করবে আওয়ামী লীগ, কী করতে পারবে, কি করার উদ্যোগ নেবে, এরকম কোনো কথা তার মুখ থেকে শোনা যায়নি। তার মানে মনে করা যেতেই পারে যে হয়তো 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর আগে আরও তার ভার্চুয়াল এরকম মিটিং থাকতে পারে, যেখান থেকে হয়তো নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দেবেন। তিনি আওয়ামী লীগ এখন অনেকের কাছে গ্রহণযোগ্য নয়, আওয়ামী লীগ এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেই সবের ঊর্ধ্বে উঠেও যদি তার একটা মেসেজকে গুরুত্বপূর্ণ মনে করা যায়, সেটা হচ্ছে সংবিধানের ইস্যু। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে, সংবিধান ছুঁড়ে ফেলা, 72-এর সংবিধানের কবর রচনা করা, এই ব্যাপারটা চতুর্দিক থেকেই প্রতিবাদ হচ্ছে যে এই সরকার অন্তত সংবিধান চেঞ্জ করতে পারে না। প্রথমে সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিল যে এই সংবিধান রাখবেই না, সংবিধান ছুঁড়ে ফেলা হবে। তারপরে সরকারের উদ্যোগ আমরা দেখেছি সংবিধান
সংশোধনের উদ্যোগ নিয়েছে তারা, কিন্তু সেটাও এই সরকারের আসলে ক্ষমতার মধ্যে নেই। সংবিধান সংস্কার করতে হলে, সংশোধন করতে হলে সংসদের প্রয়োজন। সুতরাং এই সরকার শেখ হাসিনা যে আশঙ্কা করছেন যে সংবিধান সংশোধন করে কিংবা সংবিধান পরিবর্তন করে একেবারে অনেক কিছু করে ফেলতে পারবে, এই সরকারের সেই এখতিয়ার যেহেতু নেই, পরবর্তী সংসদের উপরেই তারা নির্ভর করবে। এবং প্রফেসর ইউনূসের সাম্প্রতিক কথাতে সেটাই মনে হয়েছে যে তারা সংবিধান সংস্কারের মতো বড় ব্যাপারগুলো পরবর্তী সংসদের উপরেই ছেড়ে দেবে, যেহেতু সেগুলো সংসদে পাশ করতে হবে এবং সংসদে পাশ করার ক্ষেত্রেও অনেক যদি কিন্তু শর্ত প্রযোজ্য থাকবে। সুতরাং অনেক কঠিন ব্যাপার সংবিধান চেঞ্জ করা। হয়তো কথা হচ্ছে, হয়তো আলোচনা হচ্ছে, হয়তো অতি উৎসাহীরা অনেক কথা বলছেন, কিন্তু সংবিধান সংস্কার করা কিংবা সংবিধানকে ছুঁড়ে ফেলা, বর্তমান সংবিধানের আলোকে যে সরকার শপথ নিয়েছে সেই সরকার সংবিধানকে ছুঁড়ে ফেলা, এটা আদতেই কার্যকর করা সম্ভব নয়। দর্শক, সব মিলিয়ে শেখ হাসিনার এই গত রাতের যে মেসেজ, যে কথা, যে সেই কথায় আপনি কি নতুন কিছু খুঁজে পেলেন, নতুন কোনো মেসেজ পেলেন? তার ভাষণের একটা বড় অংশ জুড়েই তার যে গতানুগতিক ভাষণ শুরু করার ধারা কিংবা স্টাইল, সেই স্টাইলেই তিনি কথা বলেছেন। পরবর্তীতে আওয়ামী লীগের পরবর্তী কার্যক্রম কিংবা আওয়ামী লীগ কোন পথে এগোবে, আওয়ামী লীগের যারা দোষী ব্যক্তি তাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে কিনা, এই ধরনের কোনো দিক নির্দেশনা যেখানে আসলো না, সেখানে আপনি কি মেসেজ পেলেন তার এই কথা থেকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।